নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রবাসী সাতকাহনের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য অরল্যান্ডো এয়ারপোর্ট। চলে এসেছি অরল্যান্ডো এয়ারপোর্ট। এবার আমাদের গন্তব্য ওয়াশিংটন ডিসি, যাত্রাপথ 2 ঘন্টা। চলুন দেখা হচ্ছে গিয়ে। ওদিকে সূর্যের প্রথম রশ্মি আকাশের বুকে হাতছানি দিচ্ছে। এয়ারপোর্টে ঢুকতেই মনটা ভরে গেল। কি বিশাল আকারের একটি ক্রিসমাস ট্রি দেখুন। উৎসবের মরশুম বলে কিনা জানি না, তবে এয়ারপোর্টটি ভীষণ সুন্দর করে সাজানো। দেখেই মনটা ভরে গেল। বসেছি এবার একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট নিয়ে। বাড়ি থেকে তো অনেক সকালেই বেরিয়েছি, তাই ভাবলাম এবার একটু খেয়ে নিই। আর এই দেখুন কাদের দেখতে পেলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডিজনি ওয়ার্ল্ড ক্যারেক্টার্স মিকি মাউস, মিনি মাউস। অরল্যান্ডোতে আমেরিকার সব থেকে বড় ডিজনি ওয়ার্ল্ড আছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। পৌঁছে গেছি আমরা ওয়াশিংটন ডিসি। এবার রেন্টাল কার থেকে কার নেব। কার নিয়ে একদম সোজা বন্ধুর বাড়ি। এসে গেছি আমরা পায়েলের বাড়িতে। এখন আমাদের ফেভারিট খাবার বিরিয়ানি পায়েল বানিয়েছে, সেই বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি অ্যান্ড চিকেন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, দিয়ে তারপরে বিকেলে ঘুরতে বেরোবো। এখন যাচ্ছি আমরা ওয়াশিংটন কালীবাড়ি। রাত অনেকটাই সন্ধে অনেকটাই হয়ে গেছে। বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, দেখি কতটা ঠান্ডা। এই ঠান্ডা উপভোগ করবার জন্যই তো ফ্লোরিডা থেকে এসছি, দেখি কতটা উপভোগ করতে পারি। চলুন দেখা হচ্ছে পরে। এসে গেছি আমরা ওয়াশিংটন কালীবাড়ি। ভীষণ সুন্দর বাইরেটা, আর তেমনি বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। চলে এসেছি আমরা এখন ওয়াশিংটন কালীবাড়িতে। চলুন ভেতরে গিয়ে দেখা হবে, বাকিরা সবাই চলে গেছে। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, স্নিগ্ধ মুখ, দেখেই মন ভরে যাচ্ছে। ভীষণ সুন্দর পরিবেশ। এতক্ষণ চলছিল পুজো। আজকের এই বিশেষ দিনে মায়ের দর্শন পেয়ে মনে এক গভীর শান্তি নেমে এলো। এবার এসেছি আমরা রকভিল ডাউনটাউন। এখানে খুব সুন্দর ক্রিসমাস লাইটস সাজিয়েছে। সামনে রয়েছে একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি, আর ওই যে দেখছেন আইস স্কেটিং রিঙ্ক। এসেছি একটা ক্যাফেতে, নিয়েছি একটা বোবা টি। চলুন খেয়ে দিয়ে এবার বাড়ি পৌঁছই। আজকে এখানে স্লিট হওয়ার চান্সেস আছে 75%। একটু একটু শুরুও হয়ে গেছে, কিন্তু সেরকম কিছু ফিল হচ্ছে না। কিন্তু ওয়েদারটা বেশ উপভোগ করছি আমরা। এখন আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। আজকে সারাটা দিন ওয়াশিংটন ডিসিতেই কাটাবো, দিয়ে তারপরে রাত্রে ফেরা। এখন যাবো গাড়ি করে, তারপরে বাকিটা পথ আবার মেট্রো করে যাবো, মানে ওখানে পার্কিংয়ের ভীষণ ইস্যু। ইচ্ছে তো ছিল যে বেশ অনেকটাই স্নোফল হবে দেখবার, কিন্তু ওই যে বলে না, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, আমার কপালে স্নোফল নেই, সেজন্য এখানেও গরম। গরম নয়, মানে যেরকম গরম, যেখানে যেরকম ঠান্ডা থাকার কথা সেরকম ঠান্ডাটা নেই, কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে স্লিট দিয়ে। চল দেখা হবে ডিসিতে গিয়ে। এসে গেছি আমরা ওয়াশিংটন ডিসি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা লাইব্রেরি অফ কংগ্রেস। এরপরে আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান হচ্ছে
দ্য ইউএস ক্যাপিটাল। তো ওইখানেই যাব প্রথমে, তারপর ওইখান থেকে আরও অনেকগুলো জায়গায় দেখবার আছে আজকে। এখানে ভীষণ ঠান্ডা এখানে এখন, মানে কি বলবো, একদম হাড় কাঁপানির মতন ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাটা উপভোগ করব বলেই তো সুদূর ফ্লোরিডা থেকে এসেছি। চলুন এটা কি তাহলে উপভোগ করি এখন। ইউএস ক্যাপিটালের সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। ওয়াশিংটন ডিসি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, তাই এইখানেই বেশিরভাগ সরকারি অফিসগুলি অবস্থিত। যেরকম রয়েছে এখানে দ্য ইউএস ক্যাপিটাল, যেটি হচ্ছে লেজিসলেটিভ বডির সব থেকে বড় হেড, হোয়াইট হাউস যেটি হচ্ছে এক্সিকিউটিভ বডির বড় হেড, আর সুপ্রিম কোর্ট যেটি হচ্ছে জুডিশিয়ারি বডির সব থেকে বড় হেড। দ্য ইউএস ক্যাপিটাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদ ভবন। এটি নির্মাণ কার্য শুরু হয় 1793 সালে এবং ধাপে ধাপে এটি সম্প্রসারিত হয়। ভবনটি নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত হয়, যার সবচেয়ে পরিচিত অংশ হল এর বিশাল সাদা গম্বুজ। আর এই গম্বুজটি আমেরিকার গণতন্ত্রের একটি প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটি হচ্ছে ইউএস ক্যাপিটাল। আমরা এখন এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছি। এরপর আরেকটু সামনে যাব, কিন্তু এই জায়গাটা থেকে দেখলাম যে ছবিটা ভালো আসছে, তাই এটাখানেই ক্যামেরা বন্দি করে নিলাম। দাঁড়িয়ে আছি এখন আমরা দ্য ইউএস ক্যাপিটালের সামনে। ইউএস ক্যাপিটাল হচ্ছে আমেরিকার জাতীয় সংসদ ভবন। এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের কার্যক্রম চলে। কংগ্রেসের দুটি অংশ নিয়ে গঠিত, সেনেট এবং প্রতিনিধি পরিষদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে দ্য ওয়াশিংটন ডিসি মনিউমেন্ট। ওয়াশিংটন ডিসি মনিউমেন্টটি হচ্ছে ন্যাশনাল মলে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা জর্জ ওয়াশিংটনের সম্মানে নির্মিত হয়েছিল। তারই উদ্দেশ্যে এটি স্মৃতিস্তম্ভ। আর সামনেই একটা সুন্দর ক্রিসমাস ট্রি আছে, খুব সুন্দর করে সাজানো, তবে রাতে এলে বোধহয় আরও ভালো লাগতো দেখতে। চলুন ইউএস ক্যাপিটাল থেকে এবার আমরা ওয়াশিংটন ডিসি মনিউমেন্টের দিকে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে দি ইউএস ক্যাপিটাল, ওখানেই আমরা ছিলাম। এবার ইউএস ক্যাপিটাল থেকে ঘুরে আমরা এবার যাচ্ছি হচ্ছে ওয়াশিংটন ডিসি মেমোরিয়াল। এই যে ওয়াশিংটন ডিসি মেমোরিয়াল, আর ওর পেছনেই হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল। ক্যাপিটাল ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি ডিসি মেমোরিয়ালের ওইখানটায়। সুন্দর ঘাসের ওপর দিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বরফও পড়ছে, এইটাই উপভোগ করতে করতে যাচ্ছি। এইটার জন্যই তো এত দূর থেকে আসা এখানে, খুব ভালো লাগছে। মা আর পায়েল দুজনে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিভাবে মেট্রো ইউটিলাইজ করে ওরা। পিছনে দেখতে পাচ্ছেন ওয়াশিংটন ডিসি মনিউমেন্ট। এর উচ্চতা প্রায় 555 ফুট, তবে ভিতরে লিফট আছে যেটা করে দর্শনার্থীরা উপরে যেতে পারেন। ওয়াশিংটন মনিউমেন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শের একটি শক্তিশালী প্রতীক হিসাবে পরিচিত।
এসে গেছি এখন আমরা ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালের সামনে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওয়াশিংটন ডিসি মেমোরিয়াল, আর ঠিক তার সামনেই রয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল। ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এটি 2004 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্মৃতিসৌধের নকশায় একটি বড় গোলাকার চত্বর রয়েছে এবং ফোয়ারা এবং 56টি পিলার রয়েছে, যা যুদ্ধকালীন সময় যুক্তরাষ্ট্রের রাজ্য ও অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করে। এখানে দুটি প্রধান খিলান রয়েছে, একটি আটলান্টিক থিয়েটার এবং অন্যটি প্যাসিফিক থিয়েটার, যা ইউরোপ বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘটিত যুদ্ধকে নির্দেশ করে। স্মৃতিসৌধের একটি অংশে স্বর্ণতারকা দেওয়াল রয়েছে, যেখানে প্রতিটি তারকা 100 জন করে নিহত মার্কিন সেনার প্রতীক। এই ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রদ্ধেয় একটি ঐতিহাসিক স্থাপনা, যা শুধু স্মৃতিসৌধ নয়, মনে করিয়ে দেয় সাহস, ত্যাগ ও স্বাধীনতার এক অন্যতম প্রতীক। Floridians surviving the cold of DC. আর ওই যে দূরে দেখা যাচ্ছে লিঙ্কন মেমোরিয়াল। এবার আমরা ওইখানেই যাব। লিঙ্কন মেমোরিয়াল এটি যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্মৃতিতে নির্মিত হয়, যিনি দেশটির গৃহযুদ্ধকালীন সময়ে দাসপ্রথা বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, এটি আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসে গেছি আমরা লিঙ্কন মেমোরিয়ালে। পিছনে দেখছেন ওটাই হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল, আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে স্মৃতি স্মারক। এবার ওই উপরটায় যাব। আর মোটামুটি আজকের দিনটা তো হলোই, অনেকগুলো জায়গায় ঘুরলাম রাজধানী। আর লাস্ট আমাদের গন্তব্য হচ্ছে হোয়াইট হাউস, যেখানে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস থাকেন। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে একবারে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট হাউস, যেখানে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস থাকেন। হোয়াইট হাউস যাওয়ার পথে আরেকটি সুন্দর ক্রিসমাস ট্রি দেখতে পেলাম, তাই ভাবলাম এটারও একটা সুন্দর ছবি তুলে রাখি। রাজধানীর রাজপথ এতই সুন্দর, যা দেখে সত্যি মন ভরে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন দ্য হোয়াইট হাউস। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন হোয়াইট হাউস। আজকের মতন ডিসি ভ্রমণ আমাদের শেষ। এটাই আমাদের শেষ দর্শনীয় স্থান ছিল, হোয়াইট হাউস। দিনটা খুব ভালোই কাটলো, ভীষণ ঠান্ডা ছিল, হালকা হালকা বৃষ্টি, কনকনে ঠান্ডা হাওয়া, সেটাকেই আমরা সারভাইভ করেছি আজকে। মোটামুটি আমাদের ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দর কাটলো আজকের সারাটা দিন রাজধানীতে। এবার বাড়ি ফিরি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে।